বর্ষাকালে দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। বর্ষাকালে দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। বর্ষাকালে দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে, দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে। বর্ষাকালে দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। বর্ষাকালে দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে, দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে, দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে। শোন ভাই, তুই কালোর পাট্টার। না না, আমি ফর্সাই পাট নেব। আমি ফর্সা কোন জায়গায় হারিনি, আজও হারবো না। ঠিক আছে, আমি কালোর পাট্টা নিচ্ছি, তুমি সুরে সুরে বলো। সোনার কালো সারা জগৎ সবাই আমায় করে কদর, যেদিকে যাই দেখতে যে পাই সবাই আমাকে দেন নজর। সোনার কালো সারা জগৎ সবাই আমায় করে কদর, যেদিকে যাই দেখতে যে পাই সবাই আমাকে দেন নজর। ফর্সা হলে এক চান্সে বিয়ে তারে হয়, ফর্সা হলে এক চান্সে বিয়ে তারে হয়। কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়, কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়, কালো হলে বছর বছর ঘরে পড়ে রয়। কি ভাই এত অহংকার? ফর্সা যিনি সৃষ্টি করেছেন তিনি কালোকে তো সৃষ্টি করেছেন। আমি ভাই কিন্তু অহংকার করি না, তবে কালোর দাম আছে। তাই কি বলি শোনো। বলো বলো। শোনো ছোট ভাই, শুনছো তো? শোনো ছোট ভাই, সাদা রঙে করিস কেন তুই অহংকার? শোনো ছোট ভাই, সাদা রঙে করিস কেন তুই অহংকার? চামড়া শুধু সাদা হলে মাথার চুল বন্যা কোন কালা? শোন ছোট ভাই, সাদা রঙে করিস কেন তুই অহংকার? চামড়া শুধু সাদা হলে মাথার চুল বন্যা কোন কালা? আজ না হলে একদিন তুই হবি পগার পান, আজ না হলে একদিন তুই হবি পগার পান। যে ঘরেতে যাবি সে ঘর কালোই অন্ধকার, যে ঘরেতে যাবি সে ঘর কালোই অন্ধকার, যে ঘরেতে যাবি সে ঘর কালোই অন্ধকার। আমার দাদা ঠিকই বলেছে। আমরা চির তরণের জন্য যে ঘরের যে যাব সে ঘর অবশ্যই কালোই অন্ধকার, কিন্তু সেখানেও সাদা আদার কদর আছে। তাই কি বলছি শোনো। ঠিক আছে ঠিক আছে, তুমি সুরে সুরে বলো। ওরে দাদা, যে ঘরের কথা আমার সাথে বললি এখন, সেই ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাদা কাফন। ওরে দাদা, যে ঘরের কথা আমার কাছে বললি এখন, সেই ঘরেতে যাওয়ার আগে পড়তে হয় সাদা কাফন। হজে গেলে পড়তে যে হয় সাদা এহরাম, হজে গেলে পড়তে যে হয় সাদা এহরাম। এবার বুঝে দেখ না তুই সাদার কত দাম, এবার বুঝে দেখ না তুই সাদার কত দাম, এবার বুঝে দেখ না তুই সাদার কত দাম। পারবে না আমার সাথে পারবে না। ঠিক আছে ঠিক আছে, কে যেতে দেখা যাবে। একটু আগেই শুনলেন মক্কায় হাজিগণের সাদা এহরাম পড়তে হয়, ঠিক বলেছে। কিন্তু সাদা এহরাম পরে একটা জায়গায় যেতে হয়, যে জায়গায় না গেলে হজ হয় না। তাই কি বলি শোনো। বলো বলো। মক্কাতে ওই হাজিগণে থাকে যখন হজ সফরে, শুনছো তো? মক্কাতে ওই হাজিগণে থাকে যখন হজ সফরে, যে পাথরে ভক্তি ভরে প্রাণ ঢেলে চুম্বন করে। মক্কাতে ওই হাজি
যখন সফরে যে পাথরে ভক্তি ভরে প্রাণ ঢেলে চুম্বন করে ভেবে চিন্তে সেই পাথরের বললা কি কালার ভেবে চিন্তে সেই পাথরের বললা কি কালার এবার তোকে আমার কাছে মানতে হবে হার এবার তোকে আমার কাছে মানতে হবে হার এবার তোকে আমার কাছে মানতে হবে হার বলো বলো সেই পাথরের নাম কি হাজরে আসাদ। কি কালার আমি কি হজে গিয়েছি তা আমি জানবো? আমার দর্শক বন্ধুরা আমার ছোট ছোট ভাইরা বলো তো যে হাজরে আসাদ পাথরটা কি কালার কি কালার কালো ঠিক আছে ঠিক আছে, এবার আমার শেষ প্রশ্ন, এবার তোমাকে হারতেই হবে। আমার নবী প্রিয় নবী দোনো জাহানের বাদশা জেনে রাখো সে প্রিয় নবী গায়ের রং ছিল যে ফর্সা। আমার নবী প্রিয় নবী দোনো জাহানের বাদশা জেনে রাখো সে প্রিয় নবী গায়ের রং ছিল যে ফর্সা। এবার তুমি হেরে যাবে কি দেবে উত্তর, এবার তুমি হেরে যাবে কি দেবে উত্তর। জেনে রাখো সাদার কদর সারা জীবন ভর, জেনে রাখো সাদার কদর সারা জীবন ভর, জেনে রাখো সাদার কদর সারা জীবন ভর। অবশ্যই তুমি ঠিক বলেছো, আমার নবীজির গায়ের রং ফর্সা ছিল। তবে বলো তো মেহেরাজে কে গিয়েছিল? আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখান থেকে কি নিয়ে এসেছিল? নামাজ। নামাজ পড়ার আগে কি করতে হয়? আজান দিতে হয়। আর আজান দেওয়ার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? হযরত বেলালকে। তাই কি বলি শোনো, বলো বলো। যে নামাজ পড়ি তার আজানে দায়িত্ব যার দিয়েছিল সবাই জানে হযরত বেলাল নবীজির আশিক ছিল। যে নামাজ পড়ি তার আজানে দায়িত্ব যার দিয়েছিল সবাই জানে হযরত বেলাল নবীজির আশিক ছিল। তানার মোবারক শরীর ছিল বলো কোন কালার, তানার মোবারক শরীর ছিল বলো কোন কালার। আমি কালো আমার কাছে মানতে হবে হার, আমি কালো আমার কাছে মানতে হবে হার, আমি কালো আমার কাছে মানতে হবে হার। ফর্সা কোনদিন হারে না, ফর্সা ফর্সাই থাকে, তাই কি বলি শোনো। বলো বলো। শোনো দাদা বলি তোমায় আমি হলাম দিনের শোভা, দিনের আলোয় হয়ে গো সবার শুরু করব ব্যস্ততা। শোনো দাদা বলি তোমায় আমি হলাম দিনের শোভা, দিনের আলোয় হয়ে গো সবার শুরু করব ব্যস্ততা। কালোর কি দাম নেই? না কই আমার ছোট ছোট ভাইরা, কালোর কি দাম নেই? কালোর দাম নেই না, শুধু সাদারই কদর। হ্যাঁ তাই কি বলি শোনো, বলো বলো। সুন্দরী ভাই জেনে রাখো আমার শোভা ওই কালো রাত, যে কালো রাতে আরাম করে ঘুমায় সারা কায়না। শুনবনি ভাই জেনে রাখো আমার শোভা ওই কালো রাত, যে কালো রাতে আরাম করে ঘুমায় সারা কায়না। মনে হয় আমাদের ঝগড়া করা বৃথা হচ্ছে, রাত অনেক হচ্ছে, ঝগড়া শেষ হবে না, তাই কি বলি শোনো। শোনো ভাইজান আজ রাতে আর ঝগড়া করো না, শোনো ভাইজান আজ রাতে আর ঝগড়া করো না। ফর্সা কালোর গুণ সমান সমান কেউ তো ছোট না, ফর্সা কালোর গুণ সমান সমান কেউ তো ছোট না। ফর্সা কালো দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ তোমায় মহান করেছে। ফর্সা কালো দেখো দুজন তর্ক লেগেছে, দুজন বলে আল্লাহ আমায় মহান করেছে। দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে, দুজন দুজনে দলিল দিয়ে প্রমাণ দিয়েছে।